হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ফ্রেন্ডস স্যামসুংয়ের পক্ষ থেকে স্যামসুংয়ের যে এ সিরিজ এখন আমাদের মার্কেটে কীরকম পরিমাণে ব্যাপক হারে ফ্রেন্ডস পপুলার হয়েছে। তো ফ্রেন্ডস, এই এ সিরিজ সম্বন্ধে এ সিরিজের মধ্যে আরও কয়েকটা স্মার্টফোন আছে যেগুলো ফ্রেন্ডস নতুন আপকামিং আছে বর্তমানে, যেগুলো আসতে চলেছে। তো ফ্রেন্ডস, ওই স্মার্টফোনগুলোর মধ্যে ফ্রেন্ডস দুটো স্মার্টফোন এরকম আছে যাদের ফ্রেন্ডস লিক বেরিয়ে চলে এসছে। তো ফ্রেন্ডস, আজকে ওই এইসব স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন, ফিচার্স, প্রাইস, এইসব ডিটেলস নিয়ে ভিডিওটি বানাতে আলোচনা করব। কিন্তু ফ্রেন্ডস, তার আগে যদি আপনি এখনো পর্যন্ত আমার এই নতুন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ফ্রেন্ডস চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যেমন কি যে নিউজ বেরিয়ে এসছে ফ্রেন্ডস, স্যামসুংয়ের যে টোটাল 9টা স্মার্টফোন নতুন আপকামিং আসতে চলেছে, যেটি ফ্রেন্ডস জুলাই মাসে আমরা যে ট্রেডমার্কে তাদের 9টা স্মার্টফোনের নাম লিস্টেড হয়ে গিয়েছিল। যদি ওই স্মার্টফোনগুলোর নাম সম্বন্ধে বলা হয় তাহলে ফ্রেন্ডস স্যামসুং গ্যালাক্সি A11, Samsung A21, Samsung A31, Samsung A41 এবং Samsung A51 এবং Samsung A61, Samsung A71 এবং Samsung A81 প্লাস Samsung A91। তো ফ্রেন্ডস, এই যে টোটাল 9টা স্মার্টফোন, এগুলো ফ্রেন্ডস লিস্টেড হয়ে গিয়েছে ট্রেডমার্কের উপর, যেমন কি ফ্রেন্ডস আপনি দেখতেও পাচ্ছেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি আপনি চেক করতে চান তো গিয়ে অবশ্যই আপনি চেক করতে পারবেন। এবং ফ্রেন্ডস, এই যে নিউজগুলো বেরিয়ে এসছে ফ্রেন্ডস, এরই অ্যাকর্ডিং ফ্রেন্ডস আজকে আলোচনা করব স্যামসুং গ্যালাক্সি A71 এবং ফ্রেন্ডস স্যামসুং গ্যালাক্সি A51 এই দুটো স্মার্টফোনের সম্বন্ধে কিছু লিক বেরিয়ে এসছে, ওই লিক সম্বন্ধে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, যেমন কি যেসব লিক বেরিয়ে এসছে, প্রথমে যদি স্যামসুং গ্যালাক্সি A71 সম্বন্ধে আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস এই যে মডেল নাম্বার হবে ওটা হলো SMA715। এটা তার স্যামসুংয়ের পক্ষ থেকে মডেল নাম্বার যখন এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এবং ফ্রেন্ডস, ওর সাথে যে এই যে স্মার্টফোনটি তার আপ টু ফ্রেন্ডস 128 জিবি পর্যন্ত আপনি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এবং তার নিচে যেমন 64 জিবি এইসব থাকে ওটা তো থাকবে। এবং ফ্রেন্ডস, এই যে আপ টু 128 জিবি পর্যন্ত আপনি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মধ্যে। এবং তার সাথে ফ্রেন্ডস এই যে স্মার্টফোনটি তার যদি কালার ভেরিয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস ব্ল্যাক, পিঙ্ক, ব্লু এইসব কালার ভেরিয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এবং ফ্রেন্ডস, অপরপক্ষে যদি A51 স্মার্টফোনটি মডেল নাম্বার সম্পর্কে বলা হয় তাহলে ফ্রেন্ডস তার মডেল নাম্বার হবে A515 এবং স্মার্টফোনটির মধ্যে আপনি 64 জিবি টু 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আগের সেম স্মার্টফোনটির মতনই। এবং ফ্রেন্ডস, এই দুটি স্মার্টফোনে যদি ফ্রেন্ডস প্রসেসর সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস যেমন কি স্যামসুংয়ের এক্সিনোস প্রসেসর থাকে, তাদের পার্সোনালি আলাদা প্রসেসর ইউজ করে স্যামসুংয়ের স্মার্টফোনগুলোতে। তো ফ্রেন্ডস, এর মধ্যে আপনি এক্সিনোস 9630 প্রসেসর পেয়ে যাবেন, যেটি ফ্রেন্ডস একটি ভালো লেভেলে প্রসেসর এবং নতুন প্রসেসরটি লঞ্চ হয়েছে। তো পারফরমেন্স আপনি খুবই ভালো পেতে পারেন এই স্মার্টফোনগুলোর থেকে, যেটা আমার পার্সোনালি মনে হয়। এবং যতক্ষণ না স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে ইউজ করা যায় ততক্ষণ পর্যন্ত পুরো কমপ্লিটলি রিভিউ দেওয়া সম্ভব নয়। এবং এর সাথে যেটি ফ্রেন্ড এক্সপেক্ট করা গিয়েছে এই দুটি স্মার্টফোনেই রান করবে ফ্রেন্ড অ্যান্ড্রয়েড 10 মানে অ্যান্ড্রয়েড কিউর ওপর, যেটি ফ্রেন্ডস রিসেন্ট লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 10, যেমন কি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। তো ফ্রেন্ডস, নতুন একটি ওএস এর উপর এই স্মার্টফোনগুলো রান করবে। তো ফ্রেন্ডস, আমার যেটা মনে হয় এটি খুবই একটি ভালো গুড নিউজ। এবং ফ্রেন্ডস, এর সাথে যদি এই দুটি স্মার্টফোনে যদি বলা হয় ফ্রেন্ডস, দুটি স্মার্টফোনের মধ্যে আপনি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাইজে 6.5 ইঞ্চির ডিসপ্লে যেটা এক্সপেক্ট করা গিয়েছে। এবং এক্সপেক্ট রেশিও পেয়ে যাবেন 90% এক্সপেক্ট রেশিও পাচ্ছেন। এবং যদি এই দুটি স্মার্টফোনে ক্যামেরা সেট আপ সম্পর্কে যদি আলোচনা করা হয় তো ফ্রেন্ডস পারফেক্টলি যে ক্যামেরা সেট আপ কত মেগাপিক্সেল থাকবে তার সম্বন্ধে কোনো এখনো লিক রুমার্স বেরিয়ে আসেনি। কিন্তু ফ্রেন্ডস, যে একটি
পিক বেরিয়ে এসছে তারই অ্যাকর্ডিং মানে তার যে একটি ছবি বেরিয়ে এসছে তার অ্যাকর্ডিং যদি আলোচনা করা হয় তাহলে ফ্রেন্ডস আপনি ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনগুলোতে এবং ব্যাক সাইডে ফ্রেন্ডস আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন মানে ফ্রেন্ডস যেমন কি বোঝাই যাচ্ছে এই যে তার স্পেসিফিকেশন তার এইসবে আলোচনা করা বোঝা যাচ্ছে যে এই স্মার্টফোনগুলো একটি মিড রেঞ্জের স্মার্টফোন হতে চলে যেহেতু ফ্রেন্ডস আমার মতে মিড রেঞ্জের স্মার্টফোনের মধ্যে ফ্রেন্ডস এই যে স্পেসিফিকেশন আমার খুবই ভালো লেগেছে এবং আপনাকে পার্সোনালি কীরকম লাগলো আপনি নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবং ফ্রেন্ডস যদি এখনও পর্যন্ত আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো ফ্রেন্ডস এইরকম আপকামিং স্মার্টফোন এবং আনবক্সিং রিভিউ কমপ্লিটলি নতুন নতুন প্রোডাক্টের স্মার্টফোনের ভিডিও দেখার জন্য সবার আগে ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো বন্ধুরা চলুন পরের ভিডিওতে দেখা হবে, টেক কেয়ার, বাই বাই।